রেশন দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মূলত অনলাইনে রেশন পরিষেবা চালু করেছে খাদ্য দপ্তর, যাতে করে নতুনভাবে কোনো রেশন দুর্নীতির সামনে না আসে। কিন্তু রাজ্য সরকারের এহেন উদ্যোগে ঘোর বিপাকে পড়েছেন রেশন ডিলাররা। দুয়ারে রেশন দিতে গিয়ে অধিকাংশ জায়গায় থাকে না নেটওয়ার্ক, যার কারণে সবসময় সার্ভার ডাউন থাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় উপভোক্তাদের, আর সেই সময় উপভোক্তাদের সঙ্গে রেশন ডিলারের বিতর্কের সৃষ্টি হয়। রেশন ডিলারদের দাবি, উপভোক্তা সার্ভারের বিষয়টি বুঝতেই চান না। একদিকে যেমন উপভোক্তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, অন্যদিকে প্রচুর সময় লেগে যায় রেশন পরিষেবা প্রদান করতে। তাদের দাবি, কখনো কখনো আবার উপভোক্তারা রেশন নিতে এলেও সেই রেশন সামগ্রী না পেয়ে তাদের ফিরে যেতে হয়। সেই কারণে শান্তিপুরের রেশন ডিলাররা শান্তিপুর পৌরসভার খাদ্য দপ্তরের আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে তারা বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। করতে যায় যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হয়, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বারংবার প্রত্যেক মাসে এই সমস্যার আমাদের সম্মুখীন হতে হচ্ছে। আমরা বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যখন খুব চাপ থাকে আমাদের গ্রাহকদের, তখন আমরা যখন মাস ডিস্ট্রিবিউশন করি মাল, বা আমরা যখন খাদ্যদ্রব্য বিল বন্টন করতে যাই, দেখা যায় 2-5 জন দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার ডাউন হয়ে গেল, অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে মেশিন অন করা যাচ্ছে না। তো তারপরে ঘন্টা 2 চলার পর এইভাবে চলতে থাকার পর দেখা যাচ্ছে যে আবার 2-1 জনের হলো, 2-1 জন হওয়ার পর আবার কিছুক্ষণ আবার বন্ধ থাকলো। তো এইভাবে আমাদের পক্ষে প্রতিনিয়ত পাবলিকের সামনে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এতে করে পাবলিকরা আমাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে, সেই জবাবদিহি আমাদের করতে হচ্ছে। অবিলম্বে আমরা চাচ্ছি যে সেই সমস্যার সম্মুখীন হয়ে আমরা যে সুষ্ঠুভাবে, মানে দ্রুততার সাথে বা রানিং একটার পর একটা ক্ষুদ্র আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বলতে গেলে আমাদের প্রথম বলতে হয়, আমরা 3টে জিনিস বেঁচে থাকি: অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন অর্থাৎ খাদ্য, যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সে খাদ্য বিভাগের শেষ অতন্ত্র প্রহরী বলতে পারে না, যেখান থেকে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য বিল বন্টন করে থাকি। আমরা দেখেছি করোনাকালে যখন মহামারী হয়েছে, এমতো অবস্থায় সবাই যখন ঘরে, আমরা তখন মানুষের কাছে দুয়ারে, কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না। এটা আমাদের খুব দুঃখ ও অভিমান আমাদের। সেই সময় আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। ধীরে ধীরে দেখা গেল আমরা ইপস মেশিন পেলাম, তারপর আমরা ইলেকট্রনিক্স আমরা একটা ওয়েট মেশিন পেলাম। এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন, যা আমরা মাথা পেতে নিয়েছি, মর্যাদার সঙ্গে নিয়েছি, তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি। আমরা কিন্তু ওনার আদেশ শিরোধার্য করে চালিয়ে আসছি। আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছিলাম, কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ, একটা সমস্যা, যেটা সমস্যাটার নাম সার্ভার সমস্যা, যা 100টা লোকের মধ্যে 95টা লোক বুঝলেও 5টা লোক বোঝে না, খায় না গায়ে মাঠে। তারা বোঝে না সার্ভার কি খায় না গায়ে মাঠে। বলে আপনার মেশিন নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসেন গঙ্গার থেকে, আপনি কী করছেন? আমি 5:30টায় লাইন দিয়েছি, আমি কাজে যাবো 8:30টায়, আমার 450 টাকা রোজ নষ্ট হয়ে গেল, কী করছেন? আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু বলার থাকে না, কিছু বলতে পারছি না, কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা আমাদের যে আছে মেশিন দেখে, তাদেরকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি। আমরা ওপর মহলটা আর বুঝতে পারছি না। আমি আমাদের ইন্সপেক্টরের কাছে গিয়েছি, আমি কন্ট্রোলারের কাছে গিয়েছি, আমি এসডিসির কাছে গিয়েছি, আমি ডিসির কাছে গিয়েছি, সকলে আমাদের বলেছে হবে।